নমস্কার আমার প্রিয় বন্ধুরা, একটা নতুন সকালের সুন্দর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমার সারাদিনটা কেমন কাটলো, কিভাবে কাটলো সেটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই। আসলে গল্প করার মতো তোমাদের সাথেই গল্প করি, কারণ ভালো লাগে সেই জন্য। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ছাদে এসেছি। আসলে রোজ সকালে আমার একবার ছাদে না আসলে হয় না, যদিও কাজের জন্য আসতেই হয়, তাও আমি আসি। কারণ এই গাছগুলোতে সকালে আমাকে জল দিতে হয়। আসলে জল দেওয়ার ব্যাপারটা একটু বলি, জল না দিলেও কিন্তু হয়, কিন্তু এতটাই রোদ এখন সকালবেলা, তো গাছগুলো না বিকেলের দিকে একদম ঝিমিয়ে যায়। আর যে জিনিসটা বিকেলে এসে আমার একদম দেখতে ভালো লাগে না, তো সেই জন্য আমি চেষ্টা করি না, আমি রোজই এদেরকে একটু জল না দিলে যেন আমার হয় না। তো ঠিক আছে, ওদেরকে দেওয়ার পরে সকালের তো কাজগুলো তো আর থেমে থাকবে না, মানে সময় তো আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। তো সেই জন্য চলে আসলাম নিচে। তো এখন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখো টেবিলটা আমি একটু মুছেই নিই, কারণ রাত্রিবেলা আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল রয়েছে। তো তারা কি করেছে না করেছে, রাতে হয়তো টেবিলে উঠেছে, তো এখন তো খাবার দাবার রাখা হবে, তো সেই জন্যই টেবিলটা সবার প্রথমে একটু মুছে নিই, ধুলোও তো থাকতে পারে না, সেই জন্যই আর কি। তো তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিই, কেননা বাসি ঘর তো এইভাবে নোংরা রেখে কোনো কাজ করা যায় না, সেই জন্যই আর কি। আর এখন কিন্তু অনেকটাই সকাল, এখন পুরো 6:30 বাজে। তো আমি একটু সকালেই ওঠার চেষ্টা করি, কেননা একটু সকালে উঠে কিছুটা এক্সারসাইজ আর এই গাছগুলো জল দেওয়া আর সকালের কিছু কাজ, তো এইগুলো সকাল যদি করে নেওয়া যায়, মানে রৌদ্রটা ওঠার আগে যদি করে নেওয়া যায়, অনেকটা ফাঁকা লাগে, মানে অনেকটা সময় পাওয়া যায় আর কি। তো সেই জন্যই সকাল চেষ্টা করি আমি এই কাজগুলো করে নিতে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, তো এখানে আমার বাড়িতে যে বিড়ালগুলি আছে, তো ওদেরকে খাবার দেওয়া হয়, সেই জন্য আমি সকালবেলা এই জায়গাটা মুছে নিই, কেননা রাত্রেবেলা যে খাবারটা দেওয়া হয় তো তারপরে আর মোছা হয় না, তো সেই জন্য এই কাজটা আমি সকালবেলা করি। আর দুপুরের খাবার দেওয়ার পরে তো দুপুরেই মুছে নিই, তো সেটা তো তখন সময় পেয়ে যাই, তো রাতেরটা আর সময় পাওয়া যায় না, তো সেই জন্যই আমি ওটা সকালেই করি। তো যাই হোক, তো তারপরে সব কিছু শেষে এবার চা করার পালা। চাটা কিন্তু আমি সকালে খাই না, চাটা খাই আমি, আমার বর আর আমার শাশুড়ি মা দুইজনে, তো সেই জন্য আমি 2 কাপই জল নেব। আর এখানে কিন্তু আমি আমার জন্য একটু গরম জল করে নিয়েছি, কেননা তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমি না ডায়েট করছি, তো সেই জন্য সকালে লেবু দিয়ে খাই না, শুধু একটু উষ্ণ গরম জল খাই। আর ওই যে দেখতে পাচ্ছ আমার সাথে আমার হচ্ছে বাহন বলতে পারো, ও সারাক্ষণ এই করে, যতক্ষণ আমি কাজ করি তো ততক্ষণ ও আমার সাথেই থাকে। 2 দিন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, জানো তো, খুব টেনশানে পড়ে গেছিলাম কোথায় গেছে, অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও পাইনি। 2 দিন পরে ঠিক কালি ঝুলিয়ে মেখে কালো হয়ে বাড়ি এসছে। তো যাই হোক, এখন দেখো যে রান্নাঘরে আমার যে গাছগুলো আছে ওগুলোর একটু জলগুলো চেঞ্জ করে নিলাম, ওদেরকেও তো একটু সতেজ হতে হবে তাই না, শুধু আমরা তো সতেজ হলে হয় না, ওদেরকেও তো একটু ফ্রেশ হতে হয়, তো সেই জন্য, আর তার সাথে ওদেরকে দেখতেও ভালো লাগবে। তো তারপরে আমার চাটা ঢেকে রেখে দিয়েছিলাম, তো সেটাও হয়ে গেল। এইবারে অন্য কাজ করে নেওয়ার পালা, মানে গাছে জল উপরে তো দিয়েছিলাম, আর যেগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে তো সেগুলো একটু করে জল দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু রুমের মধ্যে অনেক আছে, মানে আমার রুমের যে জানালা আছে তো সেখানেও গাছ আছে, কিন্তু আমার মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, সে তো ওঠেনি, তো আমার রুমটা এখনও পরিষ্কার করা হয়নি, ওটা ও উঠলেই করি আমি, মানে ও একটু দেরি করে তো ওঠে, ও উঠতে 8:30-9টা
বেজে যায়, তো তারপরেই আমি ওটা করার চেষ্টা করি। তো তার আগে আমি অন্য কাজগুলো করে নিই। তো এখন দেখো আমি তারপরে জামা কাপড়গুলোও ধুয়ে নিলাম আর ছাদে মেলতে চলে গেছি। এখন কিন্তু একটু একটু করে রোদ উঠছে উপরে, তো সেই জন্য আর এই কাজটাও আমি চেষ্টা করি হালকা রৌদ্রটা যখন থাকবে তার মধ্যেই আর কি কাজটা কমপ্লিট করে নেওয়ার, নাহলে পুরো কড়া রোদটার মধ্যে খুবই কষ্ট হয়। আর এদিকে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আগের যে কাজগুলো সব মোটামুটি কমপ্লিট। এইবারে রুটিটা করব, কারণ বাবা বাজার থেকে চলে আসবে না, বাবাকেও তো খেতে দিতে হবে। আর বাবার একটা অভ্যাস আছে, 9টার মধ্যে বাবা টিফিন করে নেয়। আমাদের এদিক ওদিক হয়েই যায়, কিন্তু বাবার হয় না। তো তারপরে যাই হোক, দুধ চাটাও মা ওঠার পরে বানিয়েছিল, তো সেটাই এখন এই চাটা কিন্তু আমি খাই, কারণ আমার টিফিন খাওয়ার পরে আর কি এই চাটা আমরা খাই। তো এখন পুচকু ঘুম থেকে উঠে গেছে, আমার দিয়া, তো দিয়াকেও খাইয়ে দিচ্ছি। ও ঘুম থেকে উঠে, ওকে দেখতেই পেলে তোমরা, রুটি আর কলা, এটা ওকে আমি রোজ সকালে খাওয়ানোর চেষ্টা করি। আর ছোট থেকে আমি ওকে বাড়ির খাবারই বেশি খাইয়েছি। ওকে আমি বাইরের যেমন অন্য কিছু হয় না, যেমন বাইরের দুধ, তারপরে যেমন অনেক কিছুই প্যাকেটিং খাবার হয়, তো সেগুলো আমি কিছুই ওকে খাওয়াইনি। আমি চেষ্টা করেছি বাড়ির নর্মাল খাবার খেয়েই যাতে ও শ্যুট করতে পারে। তো রুটিটা ও মাস্ট, ও ছোট্ট দেখে খায়, তো ওর ভালোও লাগে, ও কিছু বলেও না, খেয়েও নেয়। যেমন সবজি দিয়েও রুটি খায়, ওর জন্য আমি আলাদা করে বানিয়ে নিই আর কি। তো এই দেখো এখানে বাবা ওর জন্য দেখো শিং মাছ নিয়ে এসছে, আর আমাদের জন্য এই যে এইটা হচ্ছে কি যেন বলে একটা মাছটা, মৌরলা মাছ না কি বলে, ওইটা এনেছে। আর এখানে নিয়ে এসেছিল আমাদের ট্যাংরা মাছ, আর এখানে রাখা ছিল আর কি শাকটা কেটে, তো সেইগুলোই রান্না করব। আর কচু শাকটা ওদিকে কচুর লতিটা আর কি ভেজে নিয়েছে মা। রান্নাবান্না অ্যাকচুয়ালি মাই করে, রান্নাবান্নাটা আমি করি না। আসলে মায়ের রান্নাটা খুব ভালো, আর মা খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারে, সেই জন্যই আর কি মা রান্নাটা করে। আমি অন্য কাজগুলো করে নিই আর মা রান্নাটা করে। আর এখানে দেখো যেহেতু গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আমরা চেষ্টা করি দুপুর বলতে 11:30-12টা নাগাদ একটু কোনো ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস খেতে। তো এখানে এখন আমি নুন, লেবু, চিনি দিয়ে একটা জল বানাচ্ছি। কোনো দিন আমরা দইয়ের শরবত খাই, কোনো দিন কোনো ফ্রুট জুস খাই, তো এইরকমভাবে আর কি বানিয়ে নিই। নিজেদের শরীরটাকেও তো দেখতে হবে, শুধু সারাদিন তো কাজ করলে হয় না, তাই না? আর নিজেকেই দেখতে হবে, কেউ তো দেখবে না, তো সেই জন্যই আর কি। আর তারপরে দেখো সব কাজ তো মোটামুটি হয়েই গেছে, তো এখন এই জলটা খেতে খেতে আমরা কিন্তু সবাই মিলে একটু গল্প করব, একটু নিজেরা একটা নিজেদের সময় আর কি। এইটা প্রত্যেক মেয়েদেরকে আমার মনে হয় দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ সারাদিন ধরে শুধু কি কাজ করে যাব, নিজেদেরকেও তো একটু সময় দেওয়া উচিত, তাই না? আর এখন যেহেতু কয়েকদিন হলো আমাদের কাজের মাসিটা আসছে না, ওনার মেয়ের বাড়িতে কেউ একজন মারা গেছে, তো সেই জন্যই ওখানে গেছে, আসছে না। তো সেই জন্য বাড়িতেও রয়েছে কিছু কাজ, আর তো চেষ্টা তো করতে হবে, বাড়ির কাজ তো আর ফেলে রাখলে হবে না, তো সেগুলোও তো করতে হবে। আর এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি, আর ঝাড়টা আমি দিইনি, ওটা বোন দিয়ে দিয়েছিল, তো সেই জন্য ঘরটাও মুছে নিলাম। তো এই যে দেখো লাস্ট পুচকুর জন্য খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই একটা মতামত জানিও। টাটা।